পার্বত্য এলাকায় সহিংসতায় প্রাণহানির প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও নৌ পরিবহন। এ কারণে সাজেক আটকা পড়েছেন প্রায় ৮০০ পর্যটক। অবরোধের সমর্থনে সকালে রাঙামাটির কুতুবছড়ি, সাতছড়ি সহ বিভিন্ন এলাকায় সড়কে কাঠের গুঁড়িতে আগুন দেয় পিডিএফ এর কর্মীরা। এতে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল পরিবহন, বন্ধ রয়েছে পণ্য পরিবহনও। শুক্রবার রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ ও চালকদের নিরাপত্তা না দেয়া পর্যন্ত সকল যানবাহন বন্ধ থাকবে বলে জানান শ্রমিক নেতারা। অবরোধের কারণে সাজেকে আছে প্রায় ৮০০ পর্যটক। খাগড়াছড়িতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। শহরের মধ্যে 3 হুইলার মোটরসাইকেল চলাচল করছে, দোকানপাট খুলছে, তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। প্রত্যন্ত এলাকায় পাহাড়িদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে অবরোধের ঘোষণা থাকলেও বান্দরবানে তা মানা হচ্ছে না। পার্বত্য এলাকায় সহিংসতার ঘটনায় রাঙামাটিতে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে। এ বিষয়ে আরো জানাতে রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সৈকত রঞ্জন চৌধুরীর কাছে। সৈকত, আপনি যেখানে আছেন সেখানে পরিস্থিতি এখন কেমন দেখছেন? অবরোধের বিষয় সম্পর্কে সব মিলে বিস্তারিত জানাবেন। সুনন্দা, যেমনটি বলছিলেন, আসলে ৭২ ঘন্টার অবরোধ চলছে। একদিকে ৭২ ঘন্টার অবরোধ, অন্যদিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুটোই কিন্তু রাঙামাটিতে এখন চলছে। একদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা, জুম্ম পাহাড়ি ছাত্র জনতা, তাদের খাগড়াছড়িতে যে সহিংসতা ঘটেছে সেটির প্রতিবাদে তারা ৭২ ঘন্টার অবরোধ রেখেছে এবং একই সাথে কিন্তু রাঙামাটিতে সিএনজি, বাস, ট্রাক মালিক শ্রমিক তাদের বাস ভাঙচুরের প্রতিবাদ এবং তাদের শ্রমিকদেরকে মারধরের প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট তারা ঘোষণা করেছে এবং সেটি চলছে অনির্দিষ্টকালের জন্য। এই পরিবহন শ্রমিকরা গতকালকেও তারা সভা করেছে এবং তারা সভাতেও তারা দাবি করেছে যে সেখানে তাদের যে শ্রমিকরা আছে তাদের শ্রমিকদের নিরাপত্তা না দেওয়া এবং হচ্ছে তাদের যে ক্ষতি হয়েছে, যে বাসের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তারা এই অনির্দিষ্টকালের যে অবরোধ, সেটিতে পণ্য পরিবহনের অবরোধ, সেটি তারা চালিয়ে যাবে। অন্যদিকে যে সহিংসতা হয়েছে দুটি পক্ষে, রাঙামাটিতে সহিংসতা ঘটে গেছে, সেই সহিংসতার বিষয় নিয়ে রাঙামাটির মানুষের মনে কিন্তু এখনো জনমনে আতঙ্ক কাটেনি। যদিও বা ৩ জন উপদেষ্টার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকালকে সমাবেশ করে মত বিনিময় সভা করে গেছে, তারপরেও গতকাল রাতে আমরা যেটি দেখেছি পুরো রাঙামাটি শহর কিন্তু গুজব এবং আতঙ্কের শহরে পরিণত হয়েছিল। প্রত্যেকটি এলাকায় দেখা গেছে যে পাহাড়ি এলাকায় বাঙালিরা আক্রমণ করবে বা এই ধরনের একটি গুজব, আবার বাঙালিরা অপেক্ষায় আছে তারা পাহাড়িরা তাদের এখানে আক্রমণ করবে, এই ধরনের একটি পুরো গুজব এবং পুরো রাত জুড়ে কিন্তু একটি আতঙ্কের শহরে পরিণত হয়েছে পুরো রাঙামাটি জুড়ে। এখন রাঙামাটিতে যে অবরোধের কারণে কিন্তু কোথাও কোনো যান চলাচল করছে না, সকল ধরনের পরিবহন বন্ধ আছে। যদিও বা ছাত্র জনতার যে অবরোধ, সেই অবরোধের কর্মসূচির সমর্থনে তারা রাঙামাটিতে তাদের কোনো ধরনের কর্মসূচি দেখা যাচ্ছে না। যদিও বা সাতছড়ি, কুতুবছড়ি, কিলাছড়ি এইসব এলাকায় তারা মিটিং করছে, ততটুকু আমাদের কাছে জানা গেছে। এবং রাঙামাটিতে যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা ভোগান্তিতে পড়েছেন, তারা যদি গাড়ি পাচ্ছে না, তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এই পর্যন্ত রাঙামাটির সকল ধরনের যান চলাচল বন্ধ আছে, দুর্ভোগে আছে সাধারণ মানুষ। এতটুকুই বলা যায় রাঙামাটি থেকে। সুনন্দা। সৈকত রঞ্জন, ধন্যবাদ আপনাকে। এদিকে খাগড়াছড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত, রাঙামাটির খবর তো আমরা শুনছিলাম, আপনার শহরের পরিস্থিতি কি জানাবেন? সুনন্দা, আমি খাগড়াছড়ি শহরের কথা বলতে পারি। খাগড়াছড়ি শহরে পুরোপুরি স্বাভাবিক বলা যায়। এই শহরের মধ্যে ব্যাটারি চালিত 3 হুইলার, সিএনজি চালিত 3 হুইলার, মোটরসাইকেল ইত্যাদি সব চলতেছে, দোকানপাট খুলেছে। তবে ৭২ হরতালের কারণে আন্তঃজেলা এবং এই যে জেলার মধ্যে অভ্যন্তরীণ উপজেলাগুলোর মধ্যে যে কোনো যান চলাচল করছে না। শুনুন, আপনার মাধ্যমে আমি জানতে চাই, আমি এই মুহূর্তে খাগড়াছড়ি বাস স্টেশনে আছি। এই সময় বাসের সংখ্যা খুবই মানে লোকারণ্য থাকার কথা, কিন্তু এই বাস চলাচল বন্ধ থাকার কারণে খুব একটা যাত্রী এখানে নেই। তাছাড়া শুনুন, আপনাকে জানাতে চাই ৭২ ঘন্টা সড়ক অবরোধের আজকে দ্বিতীয় দিন। গতকাল আমরা বিভিন্ন কয়েকটি জায়গায় পিকেটিং এর খবর পেয়েছি, কিন্তু তবে বড় ধরনের কোনো খবর পাইনি। আরেকটা জানাতে চাই, সাজেকে যারা আটকে পড়েছে তাদেরকে ফেরত আনার জন্য এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে বলে আমরা এখনো জানতে পারিনি। সুসন্দা। সৈকত, ধন্যবাদ আপনাকে।